সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সিলেটে হতে পারে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। এ সময় উত্তর পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এই এলাকার নদীবন্দরসমূহে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ হতে পারে শিলাবৃষ্টি। তবে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হবে। পুরো মাস জুড়েই এই অবস্থা থাকবে। তাপমাত্রা ৩৬ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হক। আল আমিন, তীব্র গরমে তাপমাত্রা আজকে কত ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে রাজধানীতে, আর কোথায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, আর এই বিষয়ে আবহাওয়াবিদরা আর কি তথ্য জানিয়েছে? রাজধানীতে আপনি জেনে থাকবেন সকাল ৬টায় যেটি ২৮ ডিগ্রি ছিল সেটি এখন প্রায় ৩০-এর কোঠা পার হয়ে গেছে এবং এটি প্রতি ঘন্টায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ছে এবং সেটি যে দুপুর ৩টা নাগাদ সর্বোচ্চ ৩৯ থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে এবং সেটি যে অসহ্য তাপমাত্রা সেটি বলাই যাচ্ছে। এবং রাজধানীর এই তাপমাত্রা কিন্তু এলাকায় ভেদে ভিন্ন হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় গাছ রয়েছে, জলাশয় রয়েছে, সেখানে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম অনুভূত হচ্ছে। এবং কারওয়ানবাজারের কথা যদি আমরা বলি, মতিঝিল কিংবা এইসব যে ঘন বসতি যে এলাকাগুলো রয়েছে কিংবা গাড়ি চলাচল, যান চলাচল বেশি করছে, সেখানে কিন্তু তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে। অর্থাৎ এই যে অসহ্য তাপমাত্রা সেটি কিন্তু যেটি আবহাওয়াবিদরা বলছেন কারণ হিসেবে যে বাতাসে এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ প্রায় ৮৯% এবং এই যে এত পরিমাণ আর্দ্রতা যেটি মানুষকে অস্বস্তিতে ফেলছে, মানুষ বেশি ঘামছেন এবং তীব্র পিপাসাও লাগছে অনেকের এবং এর কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এবং আগামীকাল স্কুল খোলা হবে অনেক স্কুলেই, যে কারণে আবহাওয়াবিদরা কিন্তু বলছেন এই যে তাপমাত্রা রয়েছে আগামী ৫ দিন অন্তত সুখবর নেই। যদি সুখবর না থাকে, সেই স্কুলগুলো যদি খোলা হয়, কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে কতটা অস্বস্তিতে পড়বেন এবং সেই স্কুলগুলো খোলা না খোলার সিদ্ধান্ত নিয়েও যেন সরকার ভাবেন, সেটি আবহাওয়াবিদরা বলছেন। আবহাওয়াবিদদের এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এর আগেও কিন্তু বাংলাদেশে এমন তাপমাত্রা ছুঁয়ে গেছে এবং সেই সময়ে কিন্তু অনেক শিশু হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডায়রিয়া নিয়ে এবং সেটি যেন এবার না ঘটে মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন আবহাওয়াবিদরা। বলছেন একেবারে প্রয়োজন ছাড়া যেন ঘরের বাইরে কেউ বের না হন। যদি বের হতে হয় তাহলে যেসব প্রোটেকশন নেওয়ার কথা, নিরাপত্তা বিষয়গুলো সেটি যেন নেওয়া হয়। এবং চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা সবচেয়ে বাংলাদেশে বেশি অনুভূত হচ্ছে সেটি অব্যাহত থাকবে। ঝড় বৃষ্টির কথা আপনি বলছিলেন, সেই তথ্য এখন পর্যন্ত একই রয়েছে। যদিও দুই একটি জায়গায় বাংলাদেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি কিংবা সেই মেঘলা আবহাওয়া যে তাপমাত্রায় কোনো প্রভাব ফেলবে তা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ আগামী ৫ দিন অন্তত যে তাপমাত্রা আমরা এখন অনুভূত করছি সেটির যে কোনো হেরফের হবে সেটি বলা যাচ্ছে না, যে কারণে এখন পর্যন্ত আবহাওয়া অফিস থেকে কোনো সুখবর নেই। তবে মানিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষ তো আপনি জেনে থাকবেন, রাজধানীতে বিশেষ করে জলাশয় কমে গেছে, গাছপালা কমে গেছে, যত্রতত্র ভবন উঠছে। বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যেই এই তীব্র গরমের অনুভূতি আসলে খুব সহসাই কমছে না। রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হক।